তীর্থ বাবা জীবন বন্ধুগণ, পর্দার আড়ালে মা বোন সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ঘুমিয়ে গেছেন বাবজি? হ্যাঁ, জেগে আছেন? তো আমরা তো কবরস্থানে বসে না, হিন্দুস্তানে আছি নাকি? তো সালাম দোয়া বা সুন্নত কে যে না দেয় গুনাহগার হবে না, জবাব যে না দিয়ে গুনাহগার হবে তো নাকি গো? তো মিলাদ এসে যে গুনাহগার হয়েছে তাহলে ব্যাপারটা একটু অন্য লাগছে না? তো একটু হিন্দুস্তানের মতো যাহতো আজকে তো কারোর বাবা জমিতে নয় যে বিজেপির নেতা এসে আমাদেরকে তাড়িয়ে দিবে, তার জন্য সে লিখছে ভারত কে সিসকতে হুয়ে মঞ্জর। অপারেটর সাহেব আবার ঠিক করুন, মিলাদ তো এর থেকে ভালো মাইক থাকে। भारत के सिसकते हुए मंजर खाजा पिया की ख्वाब की तामीर नहीं है, यहाँ हर धर्म की हक है बराबर, यहाँ हर धर्म की हक है बराबर। भारत किसी के बाप की जागीर थोड़ी है। जोरे बोलुन सुभान अल्लाह। भारत কারোর বাবার নয়, ভারত হলো খাজা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এবার দেখি ভারতে বসে আছি খাজার জমিতে, সালামের জবাব কেমন ভাবে দিচ্ছেন আপনারা। আসসালামু আলাইকুম। হায় হায় কি বাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة على سيد المرسلين أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أما بعد فقد قال الله تعالى في القرآن العظيم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العظيم وبلغنا رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আপনাকে আমাকে চায়ের দোকান ঘর থেকে দূরে রেখে, ক্লাব ঘর থেকে দূরে রেখে, গ্রামের আড্ডাবাজির জায়গা থেকে দূরে রেখে একটি জান্নাতি মাহফিলে প্যান্ডেলে আসা তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করে সকলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনার পরে পরে আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, মক্কার বুলবুল, মদিনার ফুল জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি লাখ লাখ হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, ভাই বেরাদার, বাবা জীবন, আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে দু চার কথা বলার জন্য এসেছি। এখনো বলিনি, ইনশাআল্লাহ বলবো।
কোরআন হইতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখনো তরজমা ব্যাখ্যা করিনি, ইনশাআল্লাহ আজিজ করব। তার আগে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে যে নবীকে হাজির মানি, যে নবী উম্মত হয়ে দুনিয়ার বুকে এসেছি, সেই নবীর প্রতি নিজের আন্দাজে, নিজের ভাষাতে, নিজের আন্দাজে আমরা একবার সকলেই সুর মিলিয়ে তাল মিলিয়ে এখনো ভীমপুরের সরজমিন থেকে দরুদের আওয়াজকে মদিনার বুকে পৌঁছে দিতে চাই। সকলে পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। অপারেটর ভাইকে বলবো, আপনি রিপিট বেশি দিয়েছেন, রিপিটটা কমান। আপনি রিপিট কমান, হালকা ডিলে দেন, বেস একদম বন্ধ করে দেন। আলহামদুলিল্লাহ, মাইক অপারেটর নয় তবুও জলসা করে করে একটু অভিজ্ঞতা হয়ে গেছে। হ্যাঁ, তো মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে কেরাম, বক্তব্য আরম্ভ করার আগে ছোট্ট করে একটা গজল হবে নাকি? আচ্ছা, হবে। তো দেখি রাসূলের মহব্বত নিয়ে হাত দুটিকে উত্তোলন করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কে বাইতুল হারাম লৌহ কলম খুশিতে ঝুমেছে। জোরে বলো, কে বাইতুল হারাম লৌহ কলম খুশিতে ঝুমেছে। আজ ভোরে, আজ ভোরে আমিনার ঘরে, আজ ভোরে আমিনার ঘরে ও গো নূর এসেছে, ও গো নূর এসেছে, আহা নূর এসেছে। বাইতুল হারাম লৌহ কলম খুশিতে ঝুমেছে। বাইতুল হারাম লৌহ কলম খুশিতে ঝুমেছে। আজ ভোরে আমিনার ঘরে ও গো নূর এসেছে, হা হা নূর এসেছে, ও গো নূর এসেছে। বাইতুল হারাম লৌহ কলম খুশিতে ঝুমেছে। আজ ভোরে আমিনার ঘরে ও গো নূর এসেছে। মোদের নবী কামলি বালা, দয়ার নবী কামলি বালা চলে যেতেন ময়দানে। সূর্য তখন লুকিয়ে যেত, নবী আছেন কোনখানে। দয়ার নবীর জন্য লুকাত আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন ময়দানে চলে যেতেন। ছোট্টবেলার বালার ঘটনা বলতে আছে আপনাদের কাছে। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হালিমার বাড়ি থেকে যখন আপনার মেষ চরাতে, ছাগল চরাতে চলে যেতেন ময়দানে, সেই সময়তে সূর্য লুকিয়ে যেত। সূর্য বলতে আছে, ও রব্বুল আলামিন, আজকে যদি আমার তাপ, আমার রোশনি, আমার আলো, আমার রোদ দয়ার নবী মুস্তাফার উপরে পড়ে যায়, আমি সূর্য থাকবো না। কেন আমি সূর্য থাকবো না? আমি সেই নবীর কাছে নূর নিয়ে আমি সূর্য আলোকিত হয়েছি। বুঝা যাচ্ছে না? সূর্য বলছে আল্লাহকে, ওগো রব্বুল আলামিন, ওগো খালিকে কায়নাত, আজকে আমি সূর্য গোটা পৃথিবীকে আলো দিতে থাকি। আজকে আমার আলো, আমার রোদ যদি দোজাহানের বাদশার গায়ে পড়ে যায়, আমি সূর্য থাকবো না। কেন? সেই নবীর নূরে আমি সূর্য আলোকিত হয়েছি। জোরে বলুন। বলতে থাকবেন, আমি বাংলা বলছি, আপনারা তো আরবি বলছেন। সুবহানাল্লাহ, কি শব্দ?
আরবি মুআজ্জাজ আমার থেকে তো আপনারা ভালো শিখছেন আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম তো কবি লিখছেন দয়ার নবী কামলি বালা চলে যেতেন ময়দানে সূর্য তখন লুকিয়ে যেত নবী আছেন কোনখানে সূর্য তখন লুকিয়ে যেত ওগো নবী আছেন কোনখানে বাদল এসে মেঘের বাদল এসে রোদের উপর ছায়া করেছে আজ ভোরে আমিনার ঘরে ওগো নূর এসেছে আল্লাহুম্মা ওয়ালা আলি सल्लु अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मोहम्मद से मोहब्बत मोहम्मद की मोहब्बत दीने हक के शर्त अव्वल है मोहम्मद की मोहब्बत दीने हक के शर्त अव्वल है इसी में हो खामी तो सब कुछ नामुकम्मल है जोरे बोलूं सुभान अल्लाह बांग्ला उर्दू बुझते ना पारलो इंशाल्लाह परे बुझिए दिए যাব আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এ মাহবুব জগৎবাসীকে জানিয়ে দাও জগৎবাসীকে জানিয়ে দাও কোন ব্যক্তি যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই লক্ষ্য রাখবেন আশা করি আমার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত যদি শুনেন কিছু কিছু ফোন দিয়ে যাবেন ইনশাআল্লাহ ঈমান তাজা হবে এ মাহবুব জগৎবাসীকে তুমি বলে দাও কোন ব্যক্তি যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই কোন ব্যক্তি যদি আমি আল্লাহ আমাকে নিজের বানাতে চাই কোন ব্যক্তি যদি আমি আল্লাহ আমাকে দোস্ত বানাতে চাই তাহলে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার সঙ্গে সবথেকে বেশি ভালোবাসতে হবে জোরে বলো বুঝা কি গেল কোন মোল্লার কথা নয় স্বয়ং আল্লাহ ফতোয়া দিচ্ছে কি বলতে আছে আমি আল্লাহ আমাকে রাজি করতে হলে আমি আল্লাহ আমাকে পেতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহকে পেতে হবে আসল মুসলমান আচ্ছা আমরা আল্লাহকে কেমন ভাবে পাবো আপনাকে বলে দিব ইনশাআল্লাহুল আজিজ আপনাদের কাছে আলোচনা করে যাব আচ্ছা আজকে আমাদের মধ্যে অনেক দল বেরিয়েছে যারা বলতে আছে 40 সা করা যাবে না বলছে কি না আপনাদের গ্রামে হ্যাঁ 40 সা করা যাবে না খানা করা যাবে না মুআজ্জাজ করা যাবে কি যাবে না ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে দলিল দেওয়ার যে হাদিস ও কোরআনের মধ্যে মাইয়াতের খানা করা জায়েজ আছে কিনা মুআজ্জাজ আজকে এই মাহফিলকে সাজানো হয়েছে একটাই উদ্দেশ্য এই বাড়ি থেকে একজন আল্লাহর বান্দী কিছুদিন পূর্বে নাসিরার দেশে চলে গিয়েছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে ওনার ইরসালে সওয়াবের জন্য ওনার রূহে মাগফিরাতের জন্য মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম
সেদিকে লক্ষ্য রেখে আমি দু চার কথা আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। ভাই বেরাদার, বাবা জীবন, আজকে আমাকে বক্তা দেখছেন, আমি সর্বপ্রথম শিক্ষা অর্জন করেছি বলরামপুর আল ফুরকানিয়া মাদ্রাসা। খুব খুশি লাগছে যে আমার উস্তাদ, আমার শিক্ষক, আমার গুরুজন উনি পাশে বসে রেখে ছেলেকে সবক দিচ্ছেন যে আমার ছেলে কতদূর এগিয়েছে। আজকে আমরা মাওলানা মুফতি যাই কিছু হই না কেন, সব উস্তাদ হযরতের অবদান। এবং এ বাড়ির জামাই হযরত হাফিজ ও কারি মেহবুব আলম কলিমি, উনারই বড় ভাইয়ের ছেলে আমি। এখন যিনি গজল পড়ছিলেন হযরত আল্লামা মাওলানা আতাউর রহমান জামানি, উনারও বড় ভাইয়ের ছেলে। মুআজ্জাজ তিনজন আমার শিক্ষক। এনাদের সম্মুখে বক্তব্য রাখলে ভয় নাই, যে যখন বাচপানাতে ছোটবেলাতে যখন শিক্ষা অর্জন করছিলাম, সবক শোনাচ্ছিলাম, আজকে আমি খুশনসিব যে উস্তাদকে বসে রেখে আমি দু চার কথা বলার আপনাদের সম্মুখে আমার নগণ্য গুনাহগারের সৌভাগ্য হয়েছে। আসুন মুসলমান, আমার আজকে বক্তব্যের বিষয় হবে যে আমরা মানুষ না অমানুষ। জানার দরকার আছে কিনা? হ্যাঁ, মানুষ তো বটে, আমাদের কার্যকলাপ গুলো বটে কি মানুষের মতো হয়ে আছে কিনা জানার দরকার আছে কিনা? হ্যাঁ হ্যাঁ বলবেন। এবং এবং 40 করা জায়েজ কে না জায়েজ ইনশাআল্লাহ আপনাদের কাছে বলে যাব। উম্মতে মুহাম্মাদি হয়ে দুনিয়ার বুকে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এবং উম্মতে মুহাম্মাদি কে আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমি তোমাকে বলো ভালোবাসি। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, ও রব্বুল আলামিন আপনি শুধু আমাকে ভালোবাসেন? সেই সময় আমার রব্বুল আলামিন বলতে আছেন, ও নবী আমি তোমাকে বড় ভালোবাসি এবং তোমার উম্মতকেও বড় ভালোবাসি। আমার রাসূল জিজ্ঞাসা করছেন, ও রব্বুল আলামিন এটা কেমন ভালোবাসা, এটা কেমন ভালোবাসা? আপনি অন্যান্য নবীদের উম্মতকে 100 বছর 150 বছর 500 বছর করে বয়স দিলেন, আমার উম্মতের বয়স এত কম কেন? জিজ্ঞাসা করছেন যে আমার উম্মতের বয়স এত কম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, নবী আমি তোমার উম্মতকে বড় ভালোবাসি, তোমার উম্মতকে খাটাবো কম, মুজরি দেব বেশি। জোরে বলো। মুআজ্জাজ মুহতারাম, আমার দয়ার নবী মুস্তাফা জিজ্ঞাসা করছেন, ও রব্বুল আলামিন আপনি আমার উম্মতকে কতটা ভালোবাসেন একটুখানি নমুনা দেন, নমুনা দেন। সেই সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা বছর দিয়েছি, বছরের মধ্যে 365টা রাত্রি দিয়েছি, তার মধ্যে কয়েকটি রাত্রি দিয়েছি যে রাত্রিগুলোতে ইবাদত যদি করে, একটি রাত হলো শবে কদর। তোমার উম্মতের মধ্যে, আমার বান্দার মধ্যে যদি উম্মতে মুহাম্মাদি যদি একজন শবে কদর রাত্রিতে ইবাদত করে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর 8 মাসের সওয়াব দান করব। কতদিন? কতদিন? 83 বছর 8 মাসে।
আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বলছেন, ও নবী, তোমার উম্মত যদি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে, আমি জিজ্ঞাসা করি তোমার উম্মতকে, আমার বান্দাকে, যে তুমি দুনিয়ার বুকে 80 বছর বেঁচেছো, তোমার হিসাব নিয়েছি, যদি গোটা বছর গুনাহতে ডুবে থাকে আর একটি রাত যদি ইবাদত করে নেয়, কার জন্য? উম্মতে মুহাম্মাদের জন্য। লক্ষ্য রাখবেন, একটি রাত যদি ইবাদত করে নেয়, তো আমি আল্লাহ আমার কাছে তোমার উম্মত বলবে, ওগো রব্বুল আলামিন, সেই শবে কদর রাত্রিতে চলুন, সেই রাতে আমি যা ইবাদত করেছি, আগে 80 বছরের ফয়সালা হোক, 3 বছর 8 মাসের ফয়সালা তো বাকি। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে কতটা ভালোবাসেন। মুআজ্জাজ আসুন এবার বলতে আছেন, ওগো রব্বুল আলামিন আর কিছু নমুনা দেন। সেই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার উম্মতের মধ্যে যদি কোন উম্মত সূরা ইখলাসকে একবার পাঠ করে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতকে 10 পারার নেকি দান করব, সওয়াব দান করব। দ্বিতীয়বার যদি পাঠ করে নেয়, আমি তাকে 20 পারার সওয়াব দান করে দিব। তৃতীয়বার সেই ব্যক্তি যদি সূরা ইখলাসকে পাঠ করে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআনের সওয়াব দান করে দিব। আমরা যদি শোয়ার আগে প্রতিদিন 3 বার করে সূরা ইখলাসকে পাঠ করতাম, বছরে 365টা করে প্রত্যেকটা বান্দা আমাদের খতম আমরা পেরেছি। হায় আফসোস মুসলমান, আসুন এবার যাহা তো আয়াত দিয়েছি হব্বে রাসূল মুহাম্মদ রাসূলের, কিন্তু মুআজ্জাজ যাই হোক সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আজকে রাসূলের মুহাব্বত কতটা করতে হবে, রাসূলকে মুহাব্বত কেমন ভাবে করতে হবে এবং রাসূল আমাদেরকে কি আদর্শ দিয়েছে সেটা আমাদেরকে জানা দরকার আছে। আছে কি না? অবশ্যই। আমার রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করছেন যে ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান নিজের বাবা থেকে, মেয়ে থেকে, আত্মীয় স্বজন থেকে আমি রাসূল আমাকে ভালো না বেছে নিব। মুসলমান ভাই বেরাদার, বাবা জীবন, আজকে দুনিয়ার বুকে আমরা এসেছি, আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়ার বুকে আমরা দেনা পাওনা কত করি, আমরা দুনিয়ার বুকে মানুষের সঙ্গে লেনদেন করি, কিন্তু আমরা মনে মনে একটা চিন্তা রাখি না, বা মনে একটা চিন্তা রাখি না আজ না হয়তো কাল আমাদেরকে চলে যেতে হবে, আজ না হয়তো কালকে চলে যেতে হবে, এই দেনাগুলো রয়েছে শোধ করে দিই। একদিন এমন সময় আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে কিছু সাহাবাগণ মিলে একজন মাইয়াতের জানাজা হাজির করেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ব্যক্তির নামাজে জানাজা আপনি পড়িয়ে দেন। সেই সময়তে আমার দয়াল নবী মুস্তাফা সেই উম্মতদেরকে, সেই সাহাবা কিরামদেরকে জিজ্ঞাসা একটাই কথা বললেন, এ আমার সাহাবা কিরাম, তোমরা শুনো শুনো, এই ব্যক্তির জানাজার নামাজ তো আমি পড়াবো, এই ব্যক্তির জানাজার নামাজ আমি তো পড়াবো, কিন্তু একটা কথা বলো, এই যে মাইয়াত দুনিয়ার বুকে এতদিন জীবন যাপন করেছে, তো কোনো দেনা পাওনা তো কিছু নেই। একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ব্যক্তি 2-3 দিরহাম বাকি রয়ে গেছে দুনিয়ার বুকে। আমার রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, এই জানাজার নামাজ তোমরাই পড়ে নাও।
মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে হুকুম দিয়ে দিলেন, ওগো জিবরিল যাও দুনিয়ার বুকে নাজিল হয়ে যাও, দুনিয়ার বুকে চলে যাও জান্নাত থেকে 3 দিরহাম নিয়ে আজকে যে বান্দা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার জন্য দুনিয়ার বুকে দেনা রয়েছে, সেই দেনাকে তুমি যেন পরিশোধ করে আমার রাসূলের দরবারে যে তুমি জানাজা নামাজ পড়াতে বলে দাও। জিবরিল আমিন এসে আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়েছে আর বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে জানাজা নামাজ আপনি ফিরিয়ে দিয়েছেন সেই জানাজা নামাজটা আপনাকে পড়াবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। সেই সময়তে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, আরে জিবরিল কি এমন আমল করেছিল এ ব্যক্তি তো দেনা রয়েছে, আমি কেমন ভাবে জানাজা নামাজ পড়াবো? সেই সময়তে জিবরিল আমিন বলতেছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দেনাকে আমি জিবরিল আমার দ্বারাই শোধ করিয়ে নিয়ে আপনাকে জানাজা নামাজ পড়াতে বলেছে। আমার রাসূল জিজ্ঞাসা করছেন, ওগো জিবরিল বলো এই ব্যক্তি দুনিয়ার বুকে কি এমন আমল করেছে যার দেনা আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে শোধ করে দিচ্ছে? কি এমন আমল করেছে? কে বলছে? আমার দয়াল নবী মুস্তাফা। সেই সময়তে জিবরিল আমিন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এ ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত যাই করুক না কেন এ ব্যক্তি প্রতিদিন সূরা ইখলাসকে পাঠ করতেছিল। জোরে কি বলছে? সূরা ইখলাসকে প্রতিদিন পাঠ করতেছিল। আর এই সূরা ইখলাসকে সে ব্যক্তি যে আমল করত আল্লাহ এত পছন্দ করেছে আমলটিকে যে জান্নাত থেকে তার দেনাকে শোধ করে আপনি রাসূল আপনাকে জানাজার নামাজ পড়াতে বলেছেন এবং আপনার উম্মতের জন্য ওয়াফার রয়েছে। কোন ব্যক্তি যদি প্রতিদিন সূরা ইখলাসকে পাঠ করতে থাকে কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে উম্মতকে বখশিশ করে দিয়ে জান্নাতি করে দিবে। জোরে বলুন একবার দরুদ আল্লাহুম্মা আলাইহি সাইয়্যিদিনা কেন নবীজির মর্তবার নাই গো সীমানা, নাই গো সীমানা, নূরে নবীজির মর্তবার নাই গো সীমানা, নাই গো তুলনা, নূরে নবীজির মর্তবার নাই গো তুলনা, নাই গো তুলনা। ফিরে দেখো সারা জগতে ফিরে দেখো সারা জগতে, ফিরে দেখো সারা জগতে, ফিরে দেখো সারা জগতে সবাই তিনার দিবানা, নূরে নবীজির মর্তবার নাই গো তুলনা, নাই গো তুলনা, নূরে নবীজির মর্তবার নাই গো তুলনা, নাই গো তুলনা। আবু জেহেল বলে, আবু জেহেল বলে কি আছে মোর হাতে, কি আছে মোর হাতে, আবু জেহেল বলে কি আছে মোর
হাতে কি আছে মোর হাতে যদি পারো বলিতে ঈমান নিয়ে আসিব ঈমান নিয়ে আসিব পাথর হাতে কলমা পড়ে পাথর হাতে কলমা পড়ে পাথর হাতে কলমা পড়ে নবীর ইশারা নূরে নবীর মর্তবার নাই গো সীমানা নাই গো তুলনা। তো বুঝা কি গেল যে আমাদের দুনিয়ার বুকে চলাফেরা করতে দেনা পাওনা হতেই পারে, চেষ্টা আমরা করব যত তাড়াতাড়ি দিনকে শোধ করি ইনশাআল্লাহ করব। কি মুআজ্জাজ মুহতারাম, আর আমি বক্তব্যকে লম্বা চওড়া করব না। এবার বলুন আমরা মালিক মানি কাকে? বলুন, বলতে হবে, আপনারা বলুন কাকে মালিক কে? আপনাদের আমাদের আল্লাহ। আমরা ভালোবাসিও বেশি আল্লাহকে। মুসলমান বলুন, আজকে ভীমপুরে যদি একটা যে কোনো ফ্যাক্টরি থাকে, সেই ফ্যাক্টরিতে এই ভীমপুরে 10 জন কাজ করে, যে ফ্যাক্টরির ম্যানেজার বা যে আপনার বানিয়েছে যে মালিক, তখন আমাদের মালিক হবে কি না হবে? সে মালিক যদি আমাদেরকে দিনে 2 বার 3 বার করে ডাক দেয়, আমরা যদি না যাই, সে মালিক কোম্পানিতে রাখবে রাখবে না? তাহলে সে আমাদের মালিক থাকবে থাকবে না? ফজরে আজান দিচ্ছে, ফজরে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর ডাকে সাড়া দিয়ে কয়জন মসজিদে যেতে পেরেছি? বলুন হ্যাঁ কি? জোহরে আজান হচ্ছে, মসজিদে যেতে পেরেছি কিনা? আসরে আজান দিচ্ছে, আমরা যেতে পারি না। মাগরিবে আজান হচ্ছে, আল্লাহর ডাকে সাড়া দিই না। ইশার আজান হয়ে গেল, খাওয়া দাওয়া করে চুপচাপ মেরা আরাম নরম বিছানায় ঘুমিয়ে গেলাম। আল্লাহর ডাকে যখন 5 বার সালাত দিলাম না, মালিকের সারা দোয়াতে যদি আমরা মালিকের কর্মচারী না থাকি, আল্লাহর ডাকে যদি সাড়া না দিই, আমরা আল্লাহর বান্দা হতে পেরেছি পারিনি? মুসলমান, এবার আমরা বললাম আল্লাহকে বেশি ভালোবাসি। আজকে জুম্মার দিন ছিল, জুম্মার নামাজ পড়তে সকলে গিয়েছিলাম। জুম্মার দিনে সকলে জুম্মার নামাজ পড়তে গেলাম, এবং মাসে কয়টি জুমা? 4টি। জুম্মার নামাজের পরে বাগে একটা কয়টা যায়, ডিব্বা যায় পয়সা ওঠানোর জন্য। কোন মেহমান থাকলে 100 টাকা 50 টাকা দেয়, বেশিরভাগ মানুষ 5 টাকা 10 টাকা করে দেয়। সর্বোচ্চ আপনার মিনিমাম 10 টাকা ধরে নিন। 4 জমাতে আমরা দান করলাম 40 টাকা, আল্লাহর ঘরে মাসে দিলাম 40টি টাকা। এখনো ফিতনায় মোবাইলে দেখার জন্য মুকেশ আম্বানিকে দিলাম 350 টাকা। আমরা ভালোবাসলাম আল্লাহকে না মুকেশ আম্বানিকে? বলুন, কাল কিয়ামতের মাঠে রোজ হাসরের ময়দানে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, বান্দা রে তুমি দুনিয়ার বুকে যার সঙ্গে বেশি ভালোবেসেছো যাকে, তার সঙ্গে জান্নাতে যা, আমাদের অবস্থা কি হবে? ব্যাপারগুলো বুঝার আছে তো? তো মুসলমান, আমাদের কালাম এমন হয়ে যাচ্ছে যে আমরা, এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে দুনিয়ার বুকে কোন মানুষ যদি আলিমের সঙ্গে
मोहब्बत रखे ভালোবাসা রাখে সালেহিনের সঙ্গে সিদ্দিকীনের সঙ্গে ওলি আল্লাহদের সঙ্গে ওনাদের সঙ্গে জান্নাতে যাবে দুনিয়ার বুকে ভালোবাসলাম বেশি কাকে বাবা মুসলমান এবং বলুন তো একজন ব্যক্তি যদি রাস্তা দিয়ে ছাগল নিয়ে যায় 10টি যেতে যেতে একটা ছাগলের মানে একটা গর্ততে পড়ে পা যদি ভেঙে যায় সেই দলে ছাগলের বাপ মা সবই থাকে তো ছাগলটা ব্যথায় কাতর হয়ে চিল্লাচ্ছে নিজের ভাষাতে কান্না করছে ওই ছাগলের ব্যথা শুনে অন্য ছাগলগুলো কি তার মুখের সামনে দাঁড়িয়ে ছিল আপনাদের দিকে ছাগলের হসপিটাল আছে ছাগলের আছে আচ্ছা তো কিন্তু অন্য ছাগলেরা দাঁড়ায়নি মুসলমান লকডাউনের সময় বা এখনো আমাদের বাড়ির খবর আমরা নিতে যাই সে ব্যক্তি খেয়েছে খাই একটা ছাগলের ব্যথায় অন্য ছাগল ব্যথিত হলো না আর আমরা হলাম মানুষ আমরা মানুষের ব্যথায় ব্যথিত হলাম আমরা কোন মানুষ ছাগল জান্নাতে যাবে পশু পাখি জান্নাতে যাবে যাবে না মানুষ যাবে জান্নাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈরি করেছেন আমাদের জন্য মানুষের জন্য কিন্তু একজন ছাগলের ব্যথায় ব্যথিত হলো না আমরা মানুষ অন্য মানুষের ব্যথায় ব্যথিত হলাম না সেই ছাগলগুলো যদি জান্নাতে না যায় আমাদের মতন ছাগলগুলো কি করে যাবে বললাম বাপ এবার বলুন ছাগল পেশাব কোথায় করে পায়খানা বাথরুম খুঁজে না দাঁড়িয়ে বসে এখানে সেখানে করে দেয় আমাদের সমাজে এমন মানুষ আছে পায়খানা বাথরুম খুঁজে না যেখানে পায় সেখানে চালিয়ে দেয় চালায় কি চালায় না মুসলমান এবার বলুন সে ছাগল জান্নাতে না গেলে এই সমাজের ছাগলগুলো কেমন ভাবে জান্নাতে যাবে ছাগল পান করার জন্য বিসলেরি ভালো পানি বলুন খুঁজে না যেখানে পায় সেখানে খেয়ে নেয় লাল পানি সাদা পানি করে পানি দেখে না আমরা মানুষ আমরা লাল পানি সাদা পানি দেখলাম না তো মুসলমান তারা যদি জান্নাতে না যায় আমাদের মতন ছাগলগুলো কি করে জান্নাতে যাবে ভাই বেরাদার আমরা ছাগল নয় আল্লাহ রাব্বুল আলামিন সকল মাখলুকাত করে পাঠিয়েছেন আমি বলেছিলাম যে আমাদের তাজ্জুব কালামগুলো এমন হয়ে যাচ্ছে যে একটা পশুর সঙ্গে মুসলমান আফসোস লাগে আজকে দুনিয়ার বুকে এসেছি দিয়ে বলি যে গুনাহগার আমি ইবাদত করলে আমার কি নামাজ কবুল হবে আমি ইবাদত করলে কি আমার নামাজ কবুল হবে হ্যাঁ অনেক মানুষ বলতে থাকে আমরা বলতে থাকি আমরা নামাজ পড়ব না আসলে একটা মুসা নবী মুসা আলাইহিস সালামের ঘটনা আপনাদেরকে শোনায় একদিন মুসা নবী যেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন ওগো রব্বুল আলামিন আপনার পছন্দময় ব্যক্তিকে আমি দেখতে চাই আমার রব্বুল আলামিন আমার মুসা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করতেছেন ওগো রব্বুল আলামিন আপনার পছন্দময় ব্যক্তিকে দেখতে চাই সেই সময়তে আমার রব্বুল আলামিন বলেন না 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 আমার পছন্দময় ব্যক্তিকে দেখতে পাবে না কিন্তু মুসা আলাইহিস সালাম যেন আমার রব্বুল আলামিনের কাছে বারবার করে বলতেছেন ওগো রব্বুল আলামিন আমি দেখতে চাই সেই সময়তে আমার রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন হে মুসা তুমি রাস্তার ভিতরে চলে যাও মুসা আলাইহিস সালাম যেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে সেই সময়তে যেন আল্লাহর পছন্দময় ব্যক্তি এসে মুসা আলাইহিস সালামের সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে মুসা আলাইহিস সালামের সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করতে লেগেছে যে এই ব্যক্তি আল্লাহর অপছন্দময় ব্যক্তি একে জিজ্ঞাসা করা হয় এই ব্যক্তি কি করত গায়েব থেকে আওয়াজ আসছে হে মুসা না তুমি দেখতে চেয়েছো জিজ্ঞাসা করতে চাও না এবার মুসা আলাইহিস সালাম সেই জায়গা থেকে ফিরে চলে এলেন
তুর পাহাড়, এবং সেই আল্লাহর অপছন্দময় বান্দা ফিরে আর গেলেন না বাসাতে, চলে গেলেন একটি জঙ্গলে। সেখানে জঙ্গলে যে উজু করেছেন, নামাজ পড়েছেন, এবার ওনাকে ওইদিকে থাকতে দিন। মুসা নবী তুর পাহাড়ে এসে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে আছেন, ও রব্বুল আলামিন, আপনার অপছন্দময় বান্দাকে দেখলাম, আপনার পছন্দময় বান্দাকে দেখতে চাই, আপনার জান্নাতে আপনার সবথেকে বেশি পছন্দময় ব্যক্তিকে দেখতে চাই। আমার রব্বুল আলামিন বলেন, না না না, মুসা দেখতে চাও না। মুসা আলাইহিস সালাম বলতে আছেন, ও রব্বুল আলামিন, আপনার পছন্দময় ব্যক্তিকে দেখতে চাই, দেখতে চাই। সেই সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আর কিছুক্ষণ অপেক্ষা করো, কিছুক্ষণ অপেক্ষা করো, এইদিকে যেন আপনার যে ব্যক্তি সকালে অপছন্দময় ব্যক্তি ছিল, সে ব্যক্তি যেন তুর পাহাড়ে টুক করে উঠতেছে। মুসা আলাইহিস সালাম দেখে অবাক। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে আছেন, ও রব্বুল আলামিন, এই ব্যক্তিকে সকালে দেখলাম, আপনার অপছন্দময় ব্যক্তি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আর আমাকে জিজ্ঞাসা না করে সেই আমার বান্দাকে জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাকে জিজ্ঞাসা করো না, সে বান্দাকে জিজ্ঞাসা করো। মুসা আলাইহিস সালাম তাজ্জুব, একটা মানুষ সকালে আল্লাহর অপছন্দময় ব্যক্তি এবং সন্ধ্যাবেলা পছন্দময় ব্যক্তি, সকালে জাহান্নামী সন্ধ্যায় জান্নাতি, ব্যাপারটা কেমন? আল্লাহর নবী মুসা বলতে আছে, ও আল্লাহর বান্দা, তুমি বলো বলো, সকালে তুমি ছিলে জাহান্নামী, সকালে তুমি ছিলে আল্লাহর অপছন্দময় ব্যক্তি, আল্লাহর কাছে আবেদন করলাম পছন্দময় ব্যক্তিকে দেখবো বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমার সঙ্গে দেখা করালো, ব্যাপারটা বলো বলো। সেই সময়তে সেই যেন আল্লাহর সে বান্দা বলতে আছেন, ও নবী মুসা, এতদিন গুনাহ করেছি, এতদিন পাপ করেছি, এতদিন চুরি করেছি, এতদিন ডাকাতি করেছি, এতদিন যাই কিছু করেছি, কেন আমি এবং আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানেনি। আজকে আমার রব্বুল আলামিন আপনার সম্মুখে দাঁড় করিয়েছে, আমি মুসা নবী লজ্জিত হয়েছি। আমি সেখান থেকে বাড়ি ফিরে না যে আমি একটা পুকুরে যে উযু করে 2 রাকাত নামাজ পড়ে আমার রব্বুল আলামিনের কাছে কান্না করে আমি নিজের বাইটাটাকে সম্মুখে রেখে তওবা করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়ে জাহান্নামী থেকে, সকাল থেকে সকালে ছিলাম জাহান্নামী, জাহান্নামী থেকে সন্ধ্যাবেলা জান্নাতি করে দিয়েছে। মুসলমান মুসা নবী বুঝতে পারলেন যে আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে জাহান্নামীকে জান্নাতি করে দিতে পারে। তো মুসলমান যারা মনে করছেন যে আমরা এতদিন তো নামাজ পড়লাম না, এটা সেটা করলাম, গুনাহ করলাম, এখন নামাজ পড়ে হবে কি? মুসা আলাইহিস সালামের ঘটনা এই যে শোনানো একটা উদ্দেশ্য, যেটা হলো যে এত বড়